হ্যালো দোস্ত, আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আর এই টপিকটা নিয়ে হয়তো আমাকে কেউ খারাপ ভালো কমেন্ট করতেই পারে। তার আগে এই ভিডিওটা শুরু করার আগে মানে আলোচনাটা করার আগে আমি আপনাকে দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে আমি কিন্তু খুব গরিব শ্রেণী থেকে বিলং করি। মানে এরকম খুব বড় ধনী পরিবার বা হাই ফাই একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে কিন্তু বিলং করি না। আমি কিন্তু খুবই নম্র এবং গরিব শ্রেণী থেকে বিলং করি। সেই সূত্রে সেই জন্য আমি কিন্তু ওই স্কুল কলেজটা খুব একটা আমার যাওয়া হয়নি, মানে কলেজটা খুব একটা যাওয়া হয়নি, তাই শিক্ষার অভাবটা আমার কিন্তু একটু হলেও কম রয়েছে। তবে তবে আমি সমাজ থেকে শিক্ষাটা কিন্তু ভালোভাবে নিয়েছি। আর আমি যেটা মনে করি আজকের তারিখে এসে যেটা আমি শিখেছি যে সমাজ থেকে যে শিক্ষাটা নেওয়া হয় বা সমাজ থেকে যে শিক্ষাটা পাওয়া হয় বা আমি সমাজ থেকে যে শিক্ষাটা পেয়েছি, আমার মনে হয় না কোনো স্কুল কলেজে এই শিক্ষাটা দেওয়া হয়। এবং আমি মনে করি যে স্কুল কলেজ থেকে যে শিক্ষাটা নেওয়া হয় সেটা কিন্তু আনুমানিক একটা সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকে, কিন্তু সমাজ থেকে যে শিক্ষাটা নেওয়া হয় সেটা লাইফ টাইম পর্যন্ত থাকে। আজকে আমার যতটুকুনি আমি শিখেছি, যতটুকুনি জানতে পেরেছি জীবনে বেঁচে থাকার মানে, তো সেটা সমাজ থেকেই নেওয়া, ভালো মন্দ সব কিছু মিলিয়ে। তো আজকে সেটাই কিন্তু আজকে আমি শেয়ার করব। তার আগে আমি বলি, আমি একজন মুসলিম। আর আমি মুসলিম হয়েও কিন্তু অন্যের ধর্মকে কিন্তু প্রচণ্ড ভালোবাসি, রেসপেক্ট করি, সেটা যে কোনো ধর্ম হোক না কেন, সেটা আমার কাছে কোনো ম্যাটার করে না। তো আজকের যে টপিক সেটা হচ্ছে হিন্দু মুসলিম। আমার অভিজ্ঞতা অনুযায়ী হিন্দু মুসলিম শিখ হয়তো যেসব ধর্মগুলো রয়েছে সেগুলোকে আদৌ কি ঠিক, না আমার মুসলিম ঠিক, না আমার হিন্দু ঠিক, কোন ধর্মটা আসলে ঠিক, এটা আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। বাট যদি আমি আগেই বলেছি এইসব ব্যাপারে অতটা আমার কোনো জ্ঞান নেই, যতটুকু আমি শিখেছি সমাজ থেকে শিখেছি, এবং আমার জ্ঞান আমার অভিজ্ঞতাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যদি এখানে কোনো খুঁটিসুটি আমি ভুল করে থাকি বা ভুল বলে থাকি তাহলে আমি আগে থেকেই ক্ষমা প্রার্থী। আমি মুসলিম হলেও আমি হিন্দু ধর্মের সমস্ত পুজো মণ্ডপ রয়েছে, অনুষ্ঠান রয়েছে, সেখানে কিন্তু আমি যাই, পার্টিসিপেট করি, আনন্দ করি, এনজয় করি। তাদের মানে খাওয়া দাওয়া যেগুলো আছে সেগুলো আমার অসম্ভব ভালো লাগে। যেমন আমার সরস্বতী পুজোর খিচুড়ি খুব ভালো লাগে, কালী পুজোর ভোগ খুব ভালো লাগে। মানে আমাকে যখনই পুজো থেকে ইনভাইট করা হয়, পুজো কমিটি থেকে, আমি যেহেতু আমি সুরাটে থাকি প্রবাসী, তো আমাকে অনেক পুজো কমিটি থেকে ইনভাইট করা হয়। তো আগে তাদেরকে আমি ফোন করে জিজ্ঞাসা করি যে তোদের ভোগে কি আছে, খাবারে কি আছে বল আগে। তো বলে ভোগে তো কোনো ব্যাপার নেই, খিচুড়ি তো মাস্ট থাকবে এখানে। সুরাটে প্রবাসীদের কিছু হোক আর না থাও হোক, মানে খিচুড়িটা কিন্তু কম্পালসারি থাকে। তো সেই জন্য আমার খিচুড়িটা খুব পছন্দ। আর আমি যেটা মনে করি, এটা আমার বলতে গেলেও মানে এক আমার লোম মানে কাঁটা দিয়ে ওঠে আর কি, যে ওই সরস্বতী পুজোর এবং কালী পুজোর যে ভোগের যে খিচুড়িটা হয়, জানি না কেন এত টেস্ট হয়। মাই গড! মানে মানে যেমনই রান্না করুন না কেন, মানে ওর টেস্টই আলাদা। অন্য সময় এই খিচুড়িটা বানান, এই টেস্ট পাবেন না। ওই সময় ওই খিচুড়ির স্বাদ জানি না কেন এইভাবে হয়। আর মানে আমি তো দুবার তিনবার করে নিই ওটা, এটা কেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদিও আপনার হিন্দু ধর্মের অবলম্বী, তো আমি তো অতটা অভিজ্ঞতা নেই। তো এটার কি জিনিসটা কি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার নিজের ভালো লাগবে। যাই হোক, বেশি ভগভগ না করে মেন মুদ্দা যা হোক, বিষয়টা হচ্ছে যে হিন্দু মুসলিম নিয়ে আসলে আসলে মানে আদৌ তাহলে কোন ধর্মটা ঠিক আর কোন ধর্মটা ভুল, বা আমরা কি করবো? আমি একজন মুসলিম হয়ে তাহলে হিন্দু ধর্ম গ্রহণ করব, না একজন হিন্দু হয়ে আমি একজন মুসলিম হয়ে গ্রহণ করবো? এটা কিন্তু কেউ করে না। মানুষ কিন্তু সবাই তার নিজের নিজের ধর্মকে অসম্ভব ভালোবাসে এবং অসম্ভব শ্রদ্ধা করে সবাই। আমি আমার মুসলিম ধর্মকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সবার আগে আমার ধর্ম। হিন্দু ধর্মেরও সেরকম, খ্রিস্টান ধর্মতেও ঠিক সেরকম। তারা মানুষরা সবার আগে তাদের ধর্মকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে। তাদের যে গুরুজি রয়েছে, তাদের যে সিনিয়র যারা রয়েছে, ঠিক আছে, তাদেরকে কিন্তু বেশি ভালোবাসে, ঠিক আছে, তাদেরকে শ্রদ্ধা করে, তাদেরকে সম্মান করে, এবং তারা যেটা বলছে সেটা করে, সেই হিসাবে মেনে চলে, ঠিক আছে। কিছু মানুষ রয়েছে তারা হিন্দু থেকে মুসলিম হয়ে যায়, মুসলিম থেকে হিন্দু হয়ে যায়, এবং ধর্ম থেকে এই ধর্মে চলে যায়, ওই ধর্ম থেকে এটা। এটা কখন হয়? যখন বেশিরভাগ লাভ ম্যারেজ, যেটা আমি দেখেছি, যে হ্যাঁ একটা হিন্দু ছেলে মুসলিম মেয়ে প্রেমে পড়ে গেছে, একটা মুসলিম ছেলে হিন্দু মেয়ের প্রেমে পড়ে গেছে, তখন ওরা চার্জ দেবে যে একে আমাকে বিয়ে করতে গেলে এই ধর্ম ছাড়তে হবে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় এগুলো হয়। বাকি বেসিক্যালি 99% মানুষ কিন্তু তার ধর্মকে অসম্ভব ভালোবাসে এবং অসম্ভব শ্রদ্ধা করে। আপনিও ভালোবাসেন, আমিও ভালোবাসি। কিন্তু আদৌ কি আমরা ঠিক কাজ করছি? আমরা মুসলিম ধর্মে যেটা যাচ্ছি সেটা কি ঠিক? বা আপনারা এটা হিন্দু ধর্মে যেটা যাচ্ছেন সেটা কি ঠিক? অনেকে বলে হিন্দু ধর্মে এটা করা যাবে না, ওটা করা যাবে না, মুসলিম ধর্মে এটা করা যাবে না, ওটা করা যাবে না। আজকের জেনারেশনে, আজকে আমরা পূর্বপুরুষ যারা যেরকম করেছি, যেমনভাবে জীবন কাটিয়েছি, সেটা বাদ দিলাম। আজকে আমরা আমাদের কথা বলছি। যেহেতু আমরা আজকে এই দুনিয়ায় রয়েছি, প্রেজেন্ট, বর্তমান। তো আজকে বর্তমান যুগে ডিজিটাল জামানায় কিন্তু আমরা সবাই কিন্তু পাপ কাজটাই করছি, এবং যেটা আমাদের ধর্মে বলা হয়েছে সেটা কিন্তু আমরা বিন্দু মাত্র করি না, বিন্দু মাত্র করি না। সেটা মুসলিমই হোক আর হিন্দু ধর্মই হোক। হিন্দু ধর্মেতেও যেমন ভগবত গীতা থেকে, মহাভারত থেকে শুরু করে, রামায়ণ থেকে শুরু করে যেগুলো বলে গেছে, পুরাণ,
পুরাণ হচ্ছে একদম, আমি আমি পুরাণের খুব বড় একটা ভক্ত। পুরাণ থেকে যেগুলো বলেছে সেগুলো কি মানুষ মানে? বিন্দুমাত্র মানে না। মুসলিম ধর্ম ঠিক সেরকম কোরআনে যা যা বলেছে যেভাবে আমাদেরকে মেনে চলতে হবে, মানুষ কি মানে? কোনো দিন মানে না। ওর অপরটা করে সবাই, ওর অপোজিটটাই মানুষ করে, যেটা খারাপ সেটাই করে, এবং তারা মনে করে যে আমি ঠিক কাজ করছি। কিন্তু আবার অনেক মানুষ রয়েছে, তবে আজকে দুনিয়াটা কিন্তু এখনো চলছে, কিছু ভালো মানুষ রয়েছে যারা কিন্তু ধর্মের রাস্তাতেই চলছে, তাদের ধর্মগুরু যেটা বলে গেছে, পূর্বপুরুষ যারা বলে গেছে সেই মোতাবেকই কিন্তু চলছে। সেটা হিন্দু ধর্মতেও এরকম মানুষ পাবেন, মুসলিম ধর্মতেও কিন্তু এরকম মানুষ পাবেন যারা ওই লাইনেই চলছে, ওই প্রসেসেই চলছে, তারা এক মিনিট এদিক সেদিক হবে না। এই জন্যই কিন্তু দুনিয়াটা এখনো কিন্তু টিকে রয়েছে। কিন্তু তাহলে আসল ধর্ম তাহলে কোনটা? মুসলিম ধর্ম যেটা বলছে সেটা কি ঠিক, না হিন্দু ধর্ম যেটা বলছে সেটা কি ঠিক? দেখুন আজকের তারিখে কিন্তু রাজনীতি এসে কিন্তু মানুষ মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলছে, ধর্মের সঙ্গে লড়াই লাগিয়ে দিচ্ছে, কারণ এটা একটা রাজনীতির পার্ট। শুধু রাজনীতিই নয়, বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাকশন প্ল্যানিং করতে হয় নিজেকে এখন টিকিয়ে রাখার জন্য। ঠিক রাজনীতিটা কিন্তু ওই রাজনীতি, সেই যে দল রয়েছে বর্তমানে, সেই দলকে টিকিয়ে রাখার জন্য যেসব অ্যাকশনগুলো নেওয়ার দরকার, সেই অ্যাকশনের মধ্যে এটাও একটা অংশ, যে ধর্মের নামে লড়াই, যেটা ভারতে খুব চলছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতে ইংরেজ বলেছিল আমাদের ভারত লাগবে, আমাদের ভারত আমাদের চাই। তো ভারতকে মারতে গেলে, ভারতকে লুটতে গেলে আমাদের কি করতে হবে? তো সেই দ্বিতীয় ইংরেজ তাকে বলছে যে ভারত এমনই একটা দেশ, এখানে লুটতে গেলে মিসাইল, বন্দুক, বোমা কিছু লাগবে না, একটা জিনিসই যথেষ্ট, তাহলেই ভারত আমাদের। সেটা কি? ধর্মের নামে লড়াই। ধর্মের নামে লড়াই করে দিন, লাগিয়ে দিন, এরা নিজেরাই শেষ হয়ে যাবে, নিজেরাই ভারতটাকে শেষ করে দেবে। আর আজকের তারিখে আমরা সেটাই দেখছি, যে আমরা নিজেদেরকে শেষ করে দিচ্ছি। কিন্তু ক্ষতিটা কাদের হচ্ছে? আমাদের ভারতের হচ্ছে, আমাদের সমাজের হচ্ছে, আমাদের সংস্কৃতির হচ্ছে। আপনার আমার কিচ্ছু হচ্ছে না, আপনি মারা যাবেন, আমি মারা যাব, এটা অন্য কেউ লুটে নেবে। ক্ষতিটা আমাদের এই মাটির হচ্ছে। তো যাই হোক, আমি যেটা মনে করি, বেশি কিছু কথা বলবো না, আমি যেটা মনে করি যে ধর্ম মানে হচ্ছে মানবতা, মানবিকতা, মনসত্ব, এটা হচ্ছে আসল ধর্ম। আমার কাছে আমার কাছে মুসলিম হিন্দু বলে কিছু নয়, সবার আগে আমার কাছে একটা মনসত্ব, মানবতা। আমার মধ্যে যদি কোনো মানবতা যদি না থাকে, আমার কাছে যদি মনসত্ব না থাকে, তাহলে আমি কোনো ধর্মের অবলম্বনী নই। আমি মুসলিম নই, আমি হিন্দুও নই। দুটো হাত, দুটো পা, দুটো চোখ থাকলে কিন্তু মানুষ হওয়া যায় না, বা কোনো ধর্মের অবলম্বী হওয়া যায় না। মানুষ হতে গেলে মনসত্ব লাগে, মানবতা লাগে। তো যেখানে মানবতা নেই, যেখানে মনসত্ব নেই, সেখানে কিন্তু মানুষ নয়, সেখানে কিন্তু ধর্মের, সে বলতেও পারবে না যে আমি একজন ধর্মের অবলম্বী। আমি মনে করি যে মানবতা সব থেকে পরম ধর্ম, যেটা বলেছে কে? স্বামী বিবেকানন্দ। তো আমি এইসব বাণীগুলো শুনি, আমার খুব ভালো লাগে। স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণর এইসব কথাগুলো, এদের তো মানে অসাধারণ। এইসব যেগুলো বলেছে, মানুষ যদি এর 10% যদি ফলো করে না, তাহলে আজকে আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গে এই যেসব যেগুলো হচ্ছে মানুষের মধ্যে বিভেদ, সেগুলো মনে হয় না হবে না। আর যদি বলেন যে হ্যাঁ এইসব কিছুদিন আগে পুলওয়ালায় যে হামলাগুলো হলো, তারপরে এই এখানে ওখানে যে হামলাগুলো হচ্ছে, যারা আতঙ্কবাদী, আমি আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না, ওরা না মুসলিম, না হিন্দু, না খ্রিস্টান, না, ওদের কোনো ধর্ম হয় না, ওদের কোনো জাত হয় না। তো আতঙ্কবাদী যদি এরকম হয়, আমার আমার উত্তরে এটাই হবে, ডাইরেক্ট শ্যুট করে দাও, সে যেই হোক। আজকে যেটা হলো, একটাই উত্তর, সেটা হচ্ছে শ্যুট, ডাইরেক্ট শ্যুট আউট। কোনো কেস নয়, কোনো ফাইল নয়। কিন্তু পশ্চিমবঙ্গে তো আগে কেস চলবে, কোর্ট চলবে, কাছারি হবে, তাই হবে, ওই হবে, হ্যান হবে, তার হবে, তারপরে বেল হয়ে বেরিয়ে চলে যাবে। এর আগে ভিডিওতে আমি বলেছি 3 দিনের জেল আর তারপরে বেল। কি? 3 দিনের জেল আর তারপরে বেল। ভিডিওটা দেখেছেন কখনো? আচ্ছা, ভিডিওটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখে দেবো, আপনি সেই ভিডিওটা গিয়ে দেখে আসবেন একবার। আর এখানে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কিন্তু করবেন, যে 3 দিনের জেল আর তারপরে বেল। এই হচ্ছে আমাদের বাংলার অবস্থা। আমি মনে করি যে মানবতা এবং মনুষ্যত্ব, ওটাই হচ্ছে সব থেকে পরম ধর্ম। আমার আগে এটাই, আর আমি এটা মনে করি। আজকে আমার সামনে কোনো মানুষ যদি বিপদে পড়ে, যথার্থ আমি আমার মধ্যে, মানে আমার মধ্যে যেটাই থাকবে সেটা দিয়ে আমি তাকে সাহায্য করবো, আমি তাকে হেল্প করবো, তার জন্য এগিয়ে যাবো, কে এড়িয়ে যাবো না। সে হিন্দু না খ্রিস্টান, না কোন জাতির কোন ধর্মের, না। আর আমার মনে হয় প্রত্যেক মানুষকে একতা হওয়া দরকার। কিন্তু আজকে জেনারেশনে আমরা এসে সেই একতাটা নেই, বিশেষ করে তো বাঙালির মধ্যে একতাটা, আজকে একতা নেই বলে আজকে আমাদের বাংলার এই অবস্থা, মানুষের মধ্যে এই অবস্থা। তো আমাদেরকে একতা হতে হবে, আমাদের সোচ চিন্তা ভাবনাটাকে একতা হতে হবে, এক হতে হবে। ও কি করতে চাইছে, ও কি বলতে চাইছে, কিছু হলেই সব জায়গাতে ভিডিও,
কিছু হলেই কোনো একটা কিছু হলেই সঙ্গে সঙ্গে ইস্যু করে দিচ্ছে, তাকে ভিডিও বানিয়ে দিচ্ছে। কিছু কিছু মানে আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখি তো, মানে আরে বাঙালি তোমরা, বাঙালি, তোমরা আমাদের ইউথ, আজকে ইয়াং জেনারেশনে যেগুলো হচ্ছে তারা বেশি ঘটাচ্ছে এগুলো। কোনো জায়গায় কিছু হচ্ছে ভিডিও নিয়ে তাকে প্রবলেম করে দিচ্ছে। আর প্রবলেমটা কার হচ্ছে? বাংলার ক্ষতি হচ্ছে। ভিডিওটা তো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাচ্ছে, তো ক্ষতিটা বদনামটা কাদের হচ্ছে? বাংলার হচ্ছে। সে কি করছে, সে সমস্যাটা আসলেই কি, সেটাকে দেখুন, জানুন, বলুন। এর জন্য প্রশাসন রয়েছে, প্রশাসনের কাছে যান, অনেক প্রসেস রয়েছে। তো আমার মনে হয় যে মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখুন, মনুষ্যত্বটা আমাদেরকে খুব দরকার। সমাজে আমরা একসঙ্গে বাঁচতে গেলে, একই ছাদের নিচে থাকতে গেলে মনুষ্যত্বটা খুব খুব দরকার। দুটো হাত দুটো পা। আমি কলেজে বিকম করেছি, আমি গ্র্যাজুয়েশন করেছি, এখান থেকে শিক্ষা হয় না। আপনার মধ্যে মনুষ্যত্ব, মানবতা আপনার কাছে লাগবে, আপনার দরকার। তো যাই হোক, আমার মনে হয়, আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি খুব নিরীহ একটা ছেলে, খুব মানে আমার ভাইলেন্স একদম পছন্দ নয়। আপনি যদি আমাকে এক গ্লাস চড় মেরে দেন, আমার দরকার নেই আমার। আপনার যদি মনে হয় যে আমি এটা ভুল বানিয়েছি, আপনার চড় মেরেছেন, ব্যাস। উপরওয়ালা দেখেছে, ভগবান দেখেছে, আল্লাহ দেখেছে, ওরা একদিন ঠিক বিচার করবে। আর বিচার এরকম নয় যে চিতায় চলে যাবেন বা কবরে চলে যাবেন তারপর বিচার হবে, না। বিচার আপনাকে এই মাটিতেই হবে। আজ নয় কাল, কাল নয় পরশু, 10 বছর পর, 5 বছর পর, 20 বছর, 50 বছর পরও কিন্তু এর হিসাব কিন্তু আপনাকে দিতে হবে, এই মাটিতেই দিতে হবে। এটা আমি মনে করি। তো যাই হোক, এইটুকুই আমার শেয়ার করা দরকার ছিল। আমার মনে হলো যেন যে বাঙালিকে একতা করার জন্য আমার মনে হয় এইটা খুব জরুরি ছিল, যে মানবতা, মনুষ্যত্বটা সবার মধ্যে নিয়ে আসতে হবে। তো যাই হোক, আমার মন্তব্যটা বা আমার এই সোচটা, আমার এই ভাবনাটা আপনার মধ্যে কি জাগিয়েছে কিছু একটা, বা আপনার কিছু কিছু মনে করাচ্ছে? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটা কি, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি কিছু আমি কোনো ভুল খুঁটিপুটি বলে থাকি, সেটাও কিন্তু আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন। কারণ ভুল মাত্রই মানুষের হয়, আমি ভুল করেই থাকতে পারি, ভুল বলেও থাকতে পারি। তো সেটা অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে শুধরানোর চেষ্টা করব। যাই হোক, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা ভ্লগে। ততক্ষণ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ অ্যান্ড জয় বাংলা। ধন্যবাদ।